প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যতই দেখি চোখ পড়ে না চোখের পলক। দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের সামনে বসা আছে একদম লাল টুকটুকে সাদা আমাদের এক বোন। তার জীবনের গল্প আসলে কেমন আছেন সেই বিষয়গুলো তুলে ধরবে। আমরা সরাসরি তার কাছে চলে যাব। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি একেবারে। বিয়ের পরের দিন যেভাবে সাজে মেয়েরা, ঠিক সেভাবে সেজে আছেন, কারণটা কি? সেজে আছি কারণ এখন তো বিয়ে হয়নি। হয়তো বা দেখতে এরকম লাগতেছে, বাট এখন আমি বিবাহিত না। কিন্তু আমার কাছে দর্শক একমত হবে যে আসলে আপনার যে সাজটা বিয়ের পরে এক সপ্তাহের ভিতরে যে সাজটা থাকে ওই রকমই লাগতেছে, একেবারে বাঙালি বধূর মতো হন। ধন্যবাদ। কখনো কি সেজেছেন? বউ সাজিনি, আর রিয়েল লাইফে কারো বউ হইনি, তো ইচ্ছে তো আছেই। প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছে কারো বউ হবো, নিজেকে সুন্দর করে সাজাবো, সে পছন্দ করবে এই। অনেকেই তো দেখছি আপনাকে বউ সাজাতে চায়। আহ, যদি পারফেক্ট হয়, আমার পছন্দ হয়, সাজলাম তার বউ। তাই? হ্যাঁ। খুব ইচ্ছা? খুব না, যেহেতু আপাতত আমি স্টুডেন্ট, পড়াশোনা শেষ করি, একটা সময় তো বিয়ে হবেই। আচ্ছা, বিয়ে করবেন, সংসার করবেন, আসলে কেমন চাচ্ছেন? দেশে না দেশের বাইরে যাবেন? অবশ্যই ইচ্ছা আছে দেশের বাহিরেই। বাহিরে কেন? অফ করে বাহিরে কেন? দেশের বাহিরে কারণ বাংলাদেশে আমার বাংলাদেশ ছোটবেলা থেকে পছন্দ না, কারণ ছোটবেলাতে আমি বাহিরে ছিলাম ছিলাম বলতে ফ্যামিলি সহ সৌদি আরব ছিলাম। তো দেখা যায় আসলে মানে বাংলাদেশের কালচার, তারপর হচ্ছে চলাফেরা আমার একদমই পছন্দ না। আমার একটু পর্দা টাইপ পছন্দ। তো ওই হিসেবেই আর কি বাইরে যাওয়া, কারণ আমি যদি সৌদি আরব যাই সেখানে তো ফুল পর্দা থাকতে হবে আমাকে। আর আমি মনে করি এই লাইফে যেমন এই জেনারেশনে এসে যে মেয়েরা পর্দা করে বা করে না, দেখা যায় অনেকে পর্দা করেও অনেক ছেলে হ্যারাসমেন্টের শিকার হইতেছে। আর আমি মনে করি যে একটা মেয়ের সবসময় সচেতন থাকা দরকার। আর আমি যতটুকু পারি পর্দা বা বেপর্দা, বেপর্দা না আসলে, কারণ দেখা যায় অনেক কর্মস্থলে শাড়ি পরে যাওয়া লাগে, থ্রি পিস পরে যাওয়া লাগে। তো মেয়েদের একটু সেফটি বজায় রাখতে। তো আমি চাই, মানে আমি ছোটবেলা থেকে পার্সোনালি চাই যে আমি বাহিরে থাকবো, কারণ বাহিরের এডুকেশন তারপর হচ্ছে চলাফেরা আমার খুবই ভালো লাগে। তা একেবারে বিয়ে করে বা যদি হাজবেন্ড থাকে বাইরে, তারা একবারে নিয়ে গেলে সেটা বেশি ভালো হয় না? হ্যাঁ, তা তো অবশ্যই ভালো হয়, মা বাবার একটু প্রেশার কম পড়ে। মানে টাকা পয়সা ছাড়া একদম বিনে খরচে বিয়ে নাকি? হ্যাঁ। কারোর সাথে হয়ে গেছে নাকি অনলাইনে সম্পর্ক? অনলাইন সম্পর্ক আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না, কারণ আমি মনে করি রিয়েল লাইফে আমি যাকে দেখবো আর সোশ্যাল মিডিয়াতে তাকে দেখবো অবশ্যই আলাদা। কারণ তখন দেখা যাবে মেসেজে মন গলানোর জন্য কত কিছু বলবে, কিন্তু রিয়েল লাইফে আসলে সে তেমনটা না। কারণ আমরা আশেপাশে দেখে থাকি যে কত মেয়ে প্রেম করে, ভালোবাসা হয়, সম্পর্ক হয়, দেখা যায় অনলাইনে বিয়ে করে ফেলতেছে। যখন রিয়েল লাইফে আসে সামনাসামনি দেখা করে, দেখা যায় একদমই উল্টো। মেয়ে কান্নাকাটি করে, মেয়ে বলে আমার লাইফ শেষ, এভাবেই আগে কত কান্নাকাটি, কত কষ্ট। কিন্তু আমি চাই না আমার সাথে এমন কিছু ঘটুক বা হোক। না, সে তো আপনাকে ভালোবেসেই নিবে। আসলে ভালোবাসা, ভালোবাসা তো কতজনই বলে, কিন্তু মন থেকে কতজনই ভালোবাসে। একটা পুরুষের কথাবার্তা, চালচলন, ফার্স্টে তো মেয়েকে পাওয়ার জন্য কত কিছুই করবে, কিন্তু তার সাথে 1-2 বছর থাকার পর তার হয়তো বা আসল রূপটা আমরা দেখবো। তবে এখন কথা হচ্ছে কি যে পুরো যদি সত্যিকারের ভালোবাসে, তাহলে সে ওই মেয়েটাকে অবশ্যই যত্ন করবে, তাকে বিশ্বাস করবে, যত্নে রাখবে। আর আমি চাই যত্নে থাকতে, পার্সোনালিটি খুবই পছন্দ করি। আমি চাই আমার লাইফে যে আসবে সে আমাকে যত্ন করুক, আমাকে ভালোবাসুক, আমি বিশ্বাস করুক। আর হ্যাঁ, তাকে অবশ্যই ভালো হতে হবে। সে এমনটা না যে হ্যাঁ আমি বিয়ে করেছি, এখন আমি ওকে আমার ভালো লাগতেছে না, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করবো, এমনটা একদমই না। কিন্তু আপনি বলতেছেন যে পুরুষ ভালো হতে হবে। আসলে পুরুষ এত পরিশ্রম কাদের জন্য করে ম্যাক্সিমাম? আপনি তো একজন মেয়ে মানুষ, আপনি কি জানেন? আহ, অবশ্যই সে আমাকে ভালো রাখার জন্যই করে। তবে আমি বলছি না সব পুরুষই খারাপ, তবে কিছু কিছু পুরুষ আসলে বলে ভালোবাসে, কিন্তু মুখে তো সবাই বলে ভালোবাসি, মন থেকে তার ভালোবাসে না। না, একটা পুরুষ কখন অন্য জায়গায় যায় বলতে পারেন? আহ, এখন যদি বলেন যে পুরুষ কেন অন্য জায়গায় যায়, হয়তো নিশ্চয়ই তার ওয়াইফকে সেভাবে স্যাটিসফাই করতে পারছে না। আসলে প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের পর তার স্বামীকে খুশি রাখতে। দেখা যায় পারফেক্টলি করতে পারে না, সবাই তো আর একদম পারফেক্ট না, জন্ম থেকে তো সবাইকে পারফেক্ট হয়ে আসে না।
দেখা যায় একটু 19-20 হয়, ভুল ত্রুটি হয়ে যায়, তো তখন দুইজন দুজনকে মানিয়ে নিতে হয়। কিন্তু ভুল হয়েছে, না আমি ক্ষমা করবো না, এমনটা কেন হয়েছে, এইভাবে যদি সম্পর্কে ঝগড়া একবার হয়ে যায় তাহলে আমি মনে করি সম্পর্কটা টিকবে না।